আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। লন্ডনে বিএনপি জামায়াত নেতাদের মধ্যে কি সমঝোতা হলো? সর্বশেষ বিচার বিভাগের স্বাধীনতা সাংবিধানিক ও আইনানুগভাবে হতে হবে, যা বললেন সালাউদ্দিন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠকে কি আলোচনা হয়েছে তা এখনো অজানা। লন্ডনে বা ঢাকায় কোনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি। এ কারণে হয়তো বিস্তর কৌতূহল, দু দলের মধ্যে যে দূরত্ব বেড়েছিল তার কি কিছুটা অবসান হয়েছে? কেন দূরত্ব তৈরি হলো, কারা এর জন্য দায়ী, তা নিয়ে দু দলের নেতারা আলোচনা করছেন, খুঁজছেন উত্তর। চলমান রাজনীতি ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে দীর্ঘ সময় আলোচনা হলেও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের দিকে হাঁটেননি নেতারা। পর্যবেক্ষকরা পরস্পর বিরোধী অবস্থান থেকে এক কক্ষে বসাটাকেও ইতিবাচক বলে মনে করছেন, কারণ দু দলের মধ্যে উদ্বেগ ছিল বেদনা, একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিল। গেল সপ্তাহে বিএনপি জামাতের শীর্ষ নেতারা এক বৈঠকে মিলিত হন। যদিও বৈঠকটি ছিল মূলত মানবিক, তবে 1 ঘন্টার এই বৈঠকে বেশিরভাগ সময় রাজনীতির চর্চাই হয়েছে। অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সেখানে যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তারা মিলিত হন। ডক্টর শফিকুর রহমান ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস গিয়েছিলেন। ইউরোপীয় নেতাদের কাছে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন, জামায়াত কি চেয়ে তাও স্পষ্ট করেছেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বৈঠককে তারা অত্যন্ত সফল বলে বর্ণনা করছেন। বিভিন্ন মাধ্যমে বেগম জিয়ার সঙ্গে বৈঠক হবে এ নিয়ে কোনো জল্পনা ছিল না। অনেকটা নাটকীয়ভাবেই ডক্টর শফিকুর রহমান সেখানে হাজির হন। দু দলের শুভাকাঙ্ক্ষীরা এই বৈঠকের ব্যাপারে নানাভাবে তাগিদ দিয়ে আসছিলেন। এর আগে অবশ্য ফোনালাপ হয় দুপক্ষের মধ্যে। তারেক রহমান নিজেই জামায়াতের আমিরকে স্বাগত জানান, যা ছিল অত্যন্ত আন্তরিকতায় ভরা। নিজ হাতে তিনি তাদের আপ্যায়িত করেন তার বাসভবনে। আলোচনার শুরুটা ছিল আবেগময়। অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, কিভাবে তার দিন কাটছে তা জানার চেষ্টা করেন ডক্টর শফিকুর রহমান। কবে দেশে ফিরবেন তাও জানতে চান ডক্টর শফিক। এরপর ধীরে ধীরে রাজনৈতিক আলোচনা শুরু হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং তা সাংবিধানিক ও আইনানুগভাবে হতে হবে। স্বাধীনভাবে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিতে সংবিধানের 48 অনুচ্ছেদের সঙ্গে নতুন ধারা যুক্ত করতে বিএনপি মতামত দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বৈঠক শুরু হয়। ওই বৈঠকের বিরতিতে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকদের নিয়োগের ব্যাপারে বিএনপি নীতিগতভাবে একমত। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি ধারণার সঙ্গে আমরা একমত নই। জরুরি অবস্থা জারি করতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল জড়িত রাখার ব্যাপারে বলা হয়েছে। এছাড়া সুপ্রিম জুডিশিয়াল কমিশন যুক্ত করার বিষয়ে আমরা কমিশনের সঙ্গে একমত হয়েছি। তবে রাষ্ট্র বলতে যা বোঝায় তাতে বিচার বিভাগকে যুক্ত করতে চায় কমিশন। রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগকে যুক্ত করলে ভালো কিছু হবে না বলে মনে করি। এছাড়া রাষ্ট্রের নাম পরিবর্তনে একমত নয় বিএনপি। বিএনপির এই নেতা বলেন, পরপর দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু একবার গ্যাপ দিয়ে দলের সিদ্ধান্তে হতে পারেন। অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কেয়ারটেকার সরকার প্রয়োজনীয়তা আছে বলে আমরা জানিয়েছি।